খবরটা সম্ভবত অনেকেরই জানা নেই। বিষয়টা যদিও ভীষণই গুরুত্বপূর্ণ। দেশের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে কোনোদিন কোনো মামলাই করা যাবে না। তাদেরকে আজীবন রক্ষা কবচ দেওয়া হয়েছে। দিয়েছে কে? মোদী সরকার। মোদী সরকারের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন। আর এই আজীবন রক্ষা কবচ দেওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে। এবার হলফনামায় বলা হয়েছে দেশের রাষ্ট্রপতিরও এই ধরনের সুরক্ষা নেই। তাহলে নির্বাচন কমিশনরা কেন এই সুবিধা ভোগ করবেন? মোদী সরকার কি বলবে? কোন মহলের কিন্তু মত কি আর বলতে পারে, নিজের মতো করে একটা সংবিধান লিখতে পারলেই তো এই সরকার সব থেকে বেশি খুশি হয়। কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। এই মামলায় দেশের নির্বাচন কমিশনারদের আজীবন রক্ষা কবচ দেওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে। হলফনামায় বলা হয়েছে দেশের রাষ্ট্রপতিরও এই ধরনের সুরক্ষা নেই। তাহলে নির্বাচন কমিশনাররা কেন এই সুবিধা ভোগ করবেন? এই মামলায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। 2023 সালের ডিসেম্বরে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইনটি সংসদে পাশ হয়। সেই আইনের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে বাদ দেওয়া হয় দেশের প্রধান বিচারপতিকে। তার বদলে নেওয়া হয় একজন ক্যাবিনেট মন্ত্রীকে। ওই আইনেই বলা আছে পদে থাকার সময় তো নয়, এমনকি নির্বাচন কমিশনাররা অবসর নেওয়ার পরও তাঁদের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যাবে না। এই ধারার প্রতিবাদেই মামলা করে লোকপ্রহরী নামে একটি সংগঠন। সওয়ালে লোকপ্রহরীর আইনজীবী বলেন, নির্বাচন কমিশনাররা যে আজীবন আইনি রক্ষা কবচ পান, দেশের রাষ্ট্রপতিও সে ধরনের রক্ষা কবচ পান না। নির্বাচন কমিশনারদের কাজ কেবলমাত্র নির্বাচন সংক্রান্ত। সেজন্য দেওয়ানি বা ফৌজদারি মামলা থেকে তারা ছাড় পাবেন কেন? তাদের রক্ষা কবচ দেওয়া যেতে পারে না। এই আইন স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের পক্ষে অন্তরায়। আবেদনকারীর আইনজীবী স্থগিতাদেশের আর্জি জানান। স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই আইন কোনো ক্ষতির কারণ হচ্ছে কিনা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে সংবিধান এই ধরনের রক্ষা কবচের অনুমতি দেয় কিনা সেই বিষয়টিও দেখা হবে। প্রসঙ্গত, এই আইনে কমিশনারদের অপসারণ কার্যত অসম্ভব করা হয়েছে, যা সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। দেশের রাষ্ট্রপতিরও এমন আজীবন সুরক্ষা নেই। সেখানে নির্বাচন কমিশনারদের এই বিশেষ রক্ষা কবচ সাংবিধানিক ভারসাম্যই নষ্ট করছে। কলকাতা টিভি।